সবুর একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা 2026 সালের চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে আলোচনা করব। তো এই গণিত বইয়ের যে নতুন বই 2026 সালের এই বইতে কি কি আছে এবং তোমরা কিভাবে প্রস্তুতি নিলে পরীক্ষায় ভালো করতে পারবা সে বিষয়ে আলোচনা করব। পাশাপাশি এই যে 2024 সালের যে চতুর্থ শ্রেণীর গণিত বই, এই বইটার একদম প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত বা প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটা টপিক্সের A to Z আলোচনা আমি করব এবং সেটা কিভাবে তোমরা ভিডিওগুলো তোমরা পাবা বা তোমরা কিভাবে প্রিপারেশন নিলে এই গণিত বইয়ে গণিতটা ভালোভাবে শিখতে পারবা চতুর্থ শ্রেণীর গণিত, তো সেই বিষয়ে আলোচনা করব। তো যাই হোক, তো আমি আসলে তোমাদের এই 2026 সালের যে চতুর্থ শ্রেণীর গণিত বই, এইখানে যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের যেহেতু ভিডিও তৈরি করব, সেই ক্ষেত্রে একটা অধ্যায়ের একাধিক ভিডিও হবে। আর এই ভিডিওগুলো সিরিয়ালি আমার চ্যানেলের প্লেলিস্ট আকারে থাকবে। যেমন ধরো প্রথম অধ্যায়ে 5টা ভিডিও, তো ভিডিও 1, 2, 3 এইভাবে সাজানো থাকবে। মানে প্রথম ভিডিওটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রয়োজনীয় সূত্র বা বেসিক নিয়ে আলোচনা করবো। এইভাবে ধীরে ধীরে আমরা অনুশীলনের ম্যাথ বা উদাহরণের ম্যাথ সবগুলোই আলোচনা করব। তো তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে বা অনুরোধ থাকবে যে তোমরা ভিডিওগুলো সিরিয়ালি দেখবা। যেমন ধরো প্রথম ভিডিও বাদ দিয়ে দ্বিতীয় ভিডিওটা দেখো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই ম্যাথগুলা বুঝতে কঠিন মনে হতে পারে বা বুঝতে অসুবিধা মনে হতে পারে। তো এই কারণে তোমরা সিরিয়ালি ভিডিওগুলো দেখবা এবং প্রত্যেকটা ভিডিও দেখার পরে যদি কোনো ম্যাথ তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কষ্ট মনে হয় বা না বুঝো, সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টসে আমাকে জানাতে পারবে বা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। তো সেখানেও আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারবা। তবে ভিডিওর নিচে কমেন্টস করলে আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টসেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্রয়োজনে ভিডিওটা দ্বিতীয়বার দেখবা বা তারপরেও যদি সমস্যা না হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টস করবা। আর এই প্রত্যেকটা ভিডিওর শেষে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো, মানে বাসায় প্র্যাকটিস করার জন্য। আমি ধরো যে টাইপের ম্যাথ আমি তোমাদেরকে করাবো, তো সিমিলার টাইপের কিছু ম্যাথ তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো। সেগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করলে তোমাদের এই ম্যাথটা শেখাটা আরও সহজ হবে বা তোমরা আরও একটু ভালোভাবে শিখতে পারবে। তো যাই হোক, তো এখন আমরা এই বইটা সম্পর্কে একটু দেখি যে এই বইতে আসলে কি আছে। দেখো, এই যে প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণীর এই যে বইটা, এখানে প্রথম এইটা হচ্ছে তোমার বইয়ের যে উপরের পৃষ্ঠা বা কভার পৃষ্ঠা বইয়ের। তো এখানে দেখো কি দেওয়া আছে, যে এটা একটা চাঁদার ছবি দেওয়া আছে। এগুলোর সাথে আমরা ধীরে ধীরে পরিচিত হব যে এখানে আসলে কোনটা কী কাজে ব্যবহার করা হয়। তো এগুলোর সাথে আমরা ধীরে ধীরে প্রত্যেকটা বিষয়ের সাথে পরিচিত হব। তো যেমন দেখো এইখানে কিছু আছে ম্যাথ রিলেটেড টপিকস। এখানে একটা স্কেল আছে যেখানে এই যে 1, 2, 3 এরকম লেখা আছে। তারপরে দেখো এই যে এইখানে একটা উচ্চতা মাপার একটা যন্ত্র আছে, এই উচ্চতা মাপার যন্ত্র। এরপরে এইখানে তোমাদের বইয়ের যে শেষের অধ্যায় উপাত্ত, ওই চ্যাপ্টারের একটা ম্যাথের একটা টেবিল দেওয়া আছে এখানে। তো এগুলো আমরা বিস্তারিত যখন ম্যাথ করব তখন একদম A to Z বিস্তারিত তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। তো এই হচ্ছে তোমাদের বইয়ের উপরের যে পৃষ্ঠা সেটা। তো এটা হচ্ছে 2026 শিক্ষাবর্ষের জন্য চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তকে নির্ধারিত। তো এটা হচ্ছে প্রাথমিক গণিত। এই দ্বিতীয় পৃষ্ঠায় দেখো এখানে একটা ছবি আছে, এইখানে একটা বাচ্চার ছবি আছে, মানে এটা হচ্ছে ছাত্র, আর এখানে একটা ছাত্রীর ছবি আছে। এখানে একটা বইয়ের কিছু 1, 2, 3 এরকম লেখা আছে, যে 1 + 2 = 3। তো এরকম কিছু লেখা আছে। এখানে একটা পেন্সিল আছে, এখানে একটা স্কেল আছে, এইখানে দেখো একটা কম্পাস আছে। এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা। আর তৃতীয় পৃষ্ঠায় এখানে বই সম্পর্কে কিছু লেখা আছে। বইটা প্রিন্ট হয়েছে 2025 সালে 26 সালের জন্য আর কি। তো এরপরে প্রসঙ্গ কথা কিছু লেখা আছে। তো এরপরে দেখো চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা। তোমাদের এই বইয়ে কিছু চরিত্র ব্যবহার করা হয়েছে, যেমন পাঠ্যপুস্তকে রাফি ও তুলি নামে 2 জন শিক্ষার্থী ও টিয়া পাখির কথোপকথন দেখানো হয়েছে। এটা হচ্ছে রাফি, এটা হচ্ছে তুলি, আর এটা হচ্ছে টিয়া পাখি। তোমাদের পুরো বইয়ে এদের কথোপকথনের মাধ্যমে প্রত্যেকটা বিষয় তোমাদেরকে স্পষ্ট করে বোঝানো আছে। তো 2 নম্বর আছে কি, পাঠে কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলো নির্দেশ করা হয়েছে। যেমন এই যে প্রতীক, এই প্রতীকটা দ্বারা বোঝাবে যে মূল প্রশ্ন, চলো আমরা সবাই মিলে সমাধান করি, এই প্রতীক দ্বারা বোঝাবে। আর এই যে প্রতীক, এইটা দ্বারা বোঝাবে যে কাজ, চলো আমরা সহপাঠী ও শিক্ষকের সঙ্গে আলোচনা করে সমাধান করি। এই প্রতীক থাকলে বুঝবো যে
আমরা সহপাঠী এবং শিক্ষকের সঙ্গে আলোচনা করে এই কাজগুলো সমাধান করব। এই প্রতীকটা দ্বারা বোঝাবো এটা হচ্ছে অনুশীলনী, যৌক্তিকভাবে চিন্তা করে সমাধান করি, প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করি ও শিক্ষকের সহায়তা নেই। লাস্ট যেটা আছে নিজে করি, যে চলো আমরা নিজে নিজে সমাধান করি, মানে এই কাজটা নিজে নিজে সমাধান করতে হবে। এরপরে দেখো সূচিপত্র। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে এই বইয়ে আমরা কি কি শিখবো। এই চতুর্থ শ্রেণীর যে গণিত বই 2026 সালের এই বইতে কি কি আছে, আমরা কি কি শিখবো। যেমন এখানে দেখো অধ্যায় আছে 11টা। এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায়, এইভাবে 1 2 3 এইভাবে 11টা অধ্যায় আছে। তো প্রথম অধ্যায় কি আছে, যে সংখ্যা ও স্থানীয় মান। আর এখানে পৃষ্ঠা নম্বর হচ্ছে 1 থেকে শুরু করে 169 পর্যন্ত, মানে এইটা 1 থেকে শুরু, শেষ হয়েছে কত 22 পৃষ্ঠায়, 1 থেকে শুরু 22 পৃষ্ঠায় শেষ। তো এটা লাস্টের অধ্যায়টা 169 পৃষ্ঠায় শুরু হয়েছে, দেন আরও পরে গিয়ে আরও হয়তো কয়েক পৃষ্ঠা পরে গিয়ে শেষ হয়েছে। তো এখানে প্রথম অধ্যায়ের নাম কি, সংখ্যা ও স্থানীয় মান। দ্বিতীয় অধ্যায়ের নাম যোগ বিয়োগ, তৃতীয় অধ্যায় গুণ, চতুর্থ অধ্যায় ভাগ, তারপরে গাণিতিক বাক্য, গুণিতক ও গুণনীয়ক, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, পরিমাপ, জ্যামিতি, উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ। এই হচ্ছে মোট 11টা অধ্যায় আছে। তো তোমাদেরকে আমি এই 11টা অধ্যায়ে এমনভাবে বোঝাবো যে তোমরা এই বইয়ের প্রত্যেকটা ম্যাথ সঠিকভাবে পরীক্ষার খাতায় দিতে পারবা এবং প্রত্যেকটা ম্যাথ ভালোভাবে বুঝতে পারবা। কারণ আমি তোমাদেরকে ধীরে ধীরে বুঝাবো, মানে একদম স্লোলি বুঝাবো, এবং তোমরা যখনই বলবা যে আমি বুঝি নাই বা কমেন্টস করো, তখন কিন্তু আমি সেটা আবার প্রয়োজনে আবার সেই ভিডিওটা তোমাদেরকে পরের ভিডিওতে আবার সেই ম্যাথ সমাধান করে দেবো। শুধু তোমাদের হচ্ছে মনোযোগ দিয়ে যদি এই ভিডিওগুলো দেখো, তাহলে আশা করি এই চতুর্থ শ্রেণীর গণিত বই তোমাদের কোনো প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না। তোমরা আমার এই ভিডিওগুলো থেকেই তোমরা একদম 100 মার্কের ভিতরে 100 পাওয়ার উপযোগী করে আমি তোমাদেরকে এই ম্যাথগুলো সমাধান করাবো। যেহেতু এখানে প্রত্যেকটা পৃষ্ঠার ম্যাথ আমি করাবো, তো কিছুই তো বাদ যাবে না। প্রয়োজনে আমি বাড়তি আরও কিছু করাবো, যে কী টাইপের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন আসে, সেগুলো আমি প্রয়োজন আরও বাড়তি তোমাদেরকে করাবো। তো যাই হোক, এই অধ্যায়গুলাই আমরা এই 2026 সালের গণিত বইয়ে তাহলে শিখবো, চতুর্থ শ্রেণীর গণিত বইয়ে। এই গেল হচ্ছে তোমাদের সূচিপত্র। এখন আমরা যেহেতু আজকে ম্যাথ করব না, আজকে শুধু বইটা সম্পর্কে ধারণা দেব। তো এখন আমরা একদম লাস্টের যে পেজ সেটা দেখব, যে লাস্টের পেজটা কি আছে। দেখো এই যে এইটা হচ্ছে এই পেজটা হচ্ছে লাস্টের পেজ, যে 2026 শিক্ষাবর্ষের জন্য চতুর্থ শ্রেণীর গণিত। তো তোমাদের প্রত্যেকটা বইয়েরই দেখবা যে লাস্টের পৃষ্ঠায় একটা মেসেজ আছে। তো এইখানকার মেসেজটা কি, এইখানকার মেসেজ হচ্ছে মিতব্যয়ী কখনো দরিদ্র হয় না। তো মিতব্যয়ী কাদেরকে বলা হয়, যারা হচ্ছে হিসাব করে খরচ করে। ধরো তোমার কাছে 50 টাকা আছে, তো 50 টাকা আছে, তুমি একদিন এই 50 টাকা ধরো স্কুলে গিয়ে খেয়ে ফেললা, তাহলে এটা কিন্তু মিতব্যয়ী হলো না। তুমি যা আছে সব খেয়ে ফেললা, খরচ করে ফেললা, এরকম না। মিতব্যয়ী মানে হচ্ছে তোমার হিসাব করে খরচ করা। তোমার কাছে 50 টাকা আছে, ঠিক আছে, তুমি 20 টাকা খরচ করলা, 30 টাকা রেখে দিলা। বা তোমার হয়তো একটা জিনিস প্রয়োজন, সেটা ধরো 50 টাকা দিয়েও কেনা যায়, আবার 40 টাকা দিয়েও কেনা যায়, 30 টাকা দিয়েও কেনা যায়। তুমি একটু কমে কিনলা, তোমার কিছু সেভ হলো, মানে হিসাব করে খরচ করা। তো এই মিতব্যয়ী কখনো দরিদ্র হয় না। তো তোমাদের এই মিতব্যয়ী এই বিষয়টা যদি তুমি নিজের ভিতরে নিতে পারো বা আয়ত্ত করতে পারো, তোমাদের ভবিষ্যৎ জীবনে এটা খুবই কাজে দিবে। যে মিতব্যয়ী হওয়ার যে সুবিধা, সেটা ভবিষ্যৎ জীবনে সেটা তোমরা উপলব্ধি করতে পারবা যখন আরও বড় হবা। তো যাই হোক, এই মেসেজটা মনে রাখবা বা এটা থেকে তোমরা শিক্ষা নিয়ে চলার চেষ্টা করবা, যে মিতব্যয়ী মানে আমরা মিতব্যয়ী হব, এই উদ্দেশ্যটা যেন থাকে তোমাদের, যেন আমরা মিতব্যয়ী হব। কখনো আমরা অপচয় করব না বা বিলাসী জীবন করব না, আমরা সীমিত খরচ করব। এটা হচ্ছে মিতব্যয়ী হওয়া। তো যাই হোক, এই মেসেজটা মনে রাখবা। আর প্রত্যেকটা বই তোমাদের এরকম কিছু না কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আছে, এগুলা তোমাদের জন্য শিক্ষণীয়। এই কারণে এই মেসেজগুলো তোমাদের এই পাঠ্য বইয়ের লাস্টের পেজে দেওয়া আছে। তো এটাই হচ্ছে লাস্টের পেজ তোমাদের বইয়ের। আর এইখানে দেখো এই 169 থেকে শুরু হয়েছিল আমাদের 11 অধ্যায়টা, আর শেষ হয়েছে 174 পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে। এই যে এই পৃষ্ঠাটা হচ্ছে কত, 174। তার মানে তোমার এই চতুর্থ শ্রেণীর গণিত বইটা হচ্ছে 1 থেকে 174 পৃষ্ঠা পর্যন্ত। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমরা পরবর্তী ভিডিওতেই আমরা সরাসরি অধ্যায়ের ম্যাথ করা শুরু করব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার এই ভিডিওগুলো দেখো, তোমাদের মতামত জানাও। সেই হিসাবে আমি আরও তোমাদের মতামতের উপর ভিত্তি করে তোমরা যে টাইপের ভিডিও চাও বা যেভাবে ভিডিও
তৈরি করলে তোমরা উপকৃত হও, আমি সেভাবেই তোমাদের জন্য ভিডিও তৈরি করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।